ওয়া লা মাদের হরফের উপরে চিকন চিহ্ন মাদকে 3 আলিফ টানতে হয়। আ না আনা শব্দে নুনে জবরকে টেনে পড়া যাবে না। আ জবরে বামে খালি আলিফ জবরকে 1 আলিফ টানতে হয়। বি দুম 2 পেশের মধ্যে নুন সাকিন লুকানো। নুন সাকিনের বামে মিম অক্ষর নুন সাকিনকে গুন্না সহ মিলিয়ে পড়তে হয়। মা জবরে বামে খালি আলিফ জবরকে 1 আলিফ টানতে হয়। আ বাত তুম গোল চিহ্ন ওয়াকফে তাম আয়াতকে শেষ করে এই জায়গায় থামতে হয়। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়া লা মাদের হরফের উপরে চিকন চিহ্ন মাদকে 3 আলিফ টানতে হয়। আং নুন সাকিনের বামে তা অক্ষর নুন সাকিনকে গুন্না সহ গোপন করে পড়তে হয়। তুম মিম সাকিনের বামে আইন অক্ষর মিম সাকিনকে স্পষ্ট করে পড়তে হয়, গুন্না ছাড়া পড়তে হয়। আ আইনের উপর খারা জবরকে 1 আলিফ টানতে হয়। বি দো পেশের বামে ওয়াও সাকিন পেশকে 1 আলিফ টানতে হয়। না মা মাদের হরফের উপরে চিকন চিহ্ন মাদকে 3 আলিফ টানতে হয়। আ বোধে পেশ আছে ওয়াকফ করলে পেশকে বাদ দিয়ে জজম ধরে পড়তে হয়। দাল অক্ষরে জজম হলে প্রতিধ্বনি করতে হয়, কলকলায় পড়তে হয়। গোল চিহ্ন ওয়াকফে তাম আয়াতকে শেষ করে এই জায়গায় থামতে হয়। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। লা কুম মিম সাকিনের বামে দাল করে মিম সাকিনকে স্পষ্ট করে পড়তে হয়, গুন্না ছাড়া পড়তে হয়। দি জেরের বামে ইয়া সাকিন জেরকে 1 আলিফ টানতে হয়। নো কুম মিম সাকিনের বামে ওয়াও অক্ষর মিম সাকিনকে স্পষ্ট করে পড়তে হয়, গুন্না ছাড়া পড়তে হয়। ইজহারে খাস ওয়া লি ইয়া দিন মাদের হরফের বামে ওয়াকফ করার কারণে জজম হইলে মাদকে 3 আলিফ টানতে হয়। জের আছে ওয়াকফ করলে জেরকে বাদ দিয়ে জজম ধরে পড়তে হয়। গোল চিহ্ন ওয়াকফে তাম আয়াতকে শেষ করে এই জায়গায় থামতে হয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন।